রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য আমাদের সাথে টেলিফোন লাইনে রয়েছেন। আমি শ্রমিক ভট্টাচার্যকে খুব নির্দিষ্টভাবে জিজ্ঞেস করবো, শ্রমিকবাবু, আপনার রাজ্যসভায় আপনি যে বক্তব্যটা বলেছেন তার অংশটা আমরা শোনাবো, কিন্তু আপনার মুখ থেকে জানতে চাই, কারণ এখানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষক তারা বলছে কোনোদিন তকমাটা ছিলই না। কিসের তকমা হারানো, কিসের বিতর্ক, কিসের রাজ্যসভায় প্রশ্ন, একটু যদি আপনি পুরোটা একটু সাম আপ করে দেন। না, এটা আমি জানতে চেয়েছিলাম যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো একটি ঐতিহ্যশালী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান, যার গুণমান, যার উৎকর্ষ নিয়ে কেউ কোনোদিন কোনো প্রশ্ন তুলতে পারে না, সে এক জাতীয় তকমা পাচ্ছে না কেন? এটাই ছিল আমার প্রশ্নের মূল প্রশ্নটা। কিন্তু তার উত্তরে, লিখিত উত্তরে জানানো হয়েছে যেটা পাওয়ার জন্য যে কিছু পরিমাণে বিশেষ শর্ত সাপেক্ষ থাকে, সেক্ষেত্রে রাজ্য সরকারকেও তার কিছু অর্থনৈতিক দায়িত্ব পালন করতে হয়, যেটা রাজ্য সরকার করেনি। রাজ্য সরকার যদি এগিয়েছে সেখানে তার দায়িত্ব পালন করত এবং প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করত এই বিশ্ববিদ্যালয়কে জাতীয় তকমা দেওয়ার জন্য। তো সেটা তাহলে কেন্দ্রীয় সরকারও বাকি কাজটা করে ফেলতে পারত। তারাই এটাই জানিয়েছে যে এখানে রাজ্য সরকার সেই কাজটা করেননি এবং সে কারণেই আমাদের এই বিশ্ববিদ্যালয় এটা থেকে বঞ্চিত হয়ে গেল। প্রশ্ন হলো, বর্তমান যে সরকার আছে এই মুহূর্তে ক্ষমতায়, প্রতিক্রিয়ার কারণে যারা 2011 সালে ক্ষমতায় এসেছিল, তাদের কাছে এই মুহূর্তে যাদবপুরের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়। হয়তো তারা ওই ধরনেরই খেলামেলা মোৎসব নিয়ে ব্যস্ত আছেন, এদিকে খুব একটা নজর দিতে পারেননি। তো পুরো বিষয়টাই এখন পশ্চিমবঙ্গে যেটা চলেছে সেটা হচ্ছে রাজনৈতিক দখলদারি, সর্বক্ষেত্রে একটা দখলদারি প্রচেষ্টা। সেটাই বিশ্ববিদ্যালয় যাদবপুর বিশ্ববিদ্যালয় নয়। যাদবপুর, সেটাই তো জানা যাচ্ছে, যাদবপুর বিশ্ববিদ্যালয় নয়। এবার যারা শিক্ষাব্রতী শিক্ষাবিদ আছেন, যারা ওখানকার অধ্যাপক আছেন, প্রাক্তন উপাচার্যরা আছেন, তারা বিষয়টি নিয়ে আলাপ আলোচনা করবেন শিক্ষা মন্ত্রকের সঙ্গে। আমাদের সাথে ইনফ্যাক্ট আছেন অভিজিৎ চক্রবর্তী আছেন। শ্রমিকবাবু, আপনি এয়ারপোর্টের দিকে যাচ্ছেন আমি শুনলাম, আপনাকে আর আমি বিরক্ত করবো না, আমি অভিজিৎ বাবুর কাছে আবার ফিরছি। অভিজিৎ বাবু, তার মানে যাদবপুর বিশ্ববিদ্যালয় 5 তারা বিশ্ববিদ্যালয় হওয়ার সমস্ত উপাদান সত্ত্বেও 5 তারা বিশ্ববিদ্যালয় রইল না। অভিজিৎ বাবু, আমি যতদূর জানি সাধারণ মানুষের মনে ইমপ্রেশনটাও খারাপ হয়ে যাচ্ছে এবং বর্তমানে যেসব ঘটনাগুলো ঘটে চলেছে, এই বিশৃঙ্খলা, দেশদ্রোহী তার পোস্টার ইত্যাদি ইত্যাদি, এই যে অবস্থা এসে দাঁড়িয়েছে সেই জায়গাটা খুবই দুঃখের। এবং এই জায়গা থেকে যাদবপুরকে যদি কর্তৃপক্ষ, রাজ্য সরকার, মহামান্য রাজ্যপাল এরা যদি বাঁচাবার চেষ্টা না করেন, তাহলে যাদবপুরের যে পাবলিক পারসেপশন, এনআইআরএফ র্যাঙ্কিং এ পাবলিক পারসেপশন একটা বড় ফ্যাক্টর কাজ করে, এই জায়গাটায় কিন্তু অবস্থা খুব খারাপ হয়ে দাঁড়াবে। এবং যেরকম ধরনের পোস্টার পড়ছে, যেরকম ধরনের বিশৃঙ্খলা হচ্ছে, সাধারণ মানুষকে নিগৃহীত করা হচ্ছে এবং শুধুমাত্র কিছু ছাত্রছাত্রী করছে যাদের সেই বাম বলে তথাকথিত বলা হচ্ছে, আমি আদৌ তারা বাম কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। তো যাই হোক, তারা এক ধরনের দুষ্কৃতী। এই দুষ্কৃতীদের সামনে রেখে যারা এই চক্রান্তগুলো করছে তারাই যাদবপুরের সত্যিকারের ক্ষতি করে চলেছে। আজ হয়তো যাদবপুর ইনস্টিটিউট অফ এমিনেন্স সবার তকমাটা পেল না কোনো কারণে, আবার ভবিষ্যতেও সুযোগ আসবে, পাবে, ন্যাকের র্যাঙ্কিং এ হাইয়েস্ট গ্রেড পায়, আবার পাবে। কিন্তু এই ধরনের বিশৃঙ্খলা বন্ধ করতে যদি অধ্যাপকরা এবং যদি কর্তৃপক্ষ, রাজ্য সরকার, রাজ্যপাল এরা চেষ্টা না করেন, তাহলে ভবিষ্যতে কিন্তু যাদবপুরের যত ভালোই রিসার্চ বা যত ভালোই পড়াশোনা হোক না কেন, আলটিমেটলি কিন্তু যাদবপুর আর উৎকর্ষে থাকতে পারবে। বেশ, আমি প্রসূনবাবুর কাছে যাব। প্রসূনবাবু, খুব নির্দিষ্টভাবে একটাই প্রশ্ন, আপনি মানে আমি ওপেনলি এটা বললামও জবাব চাই বাংলাতে, আমরা আজকে ভেবেছিলাম অন্য একটা বিষয় নিয়ে শো করব। ওয়াকফের যে সন্ত্রাস, সেই ওয়াকফের সন্ত্রাস নিয়ে বিতর্ক করার প্রয়োজন আছে বলে মনে করি, ওবিসি নিয়ে আমাদের কথা বলার প্রয়োজন আছে বলে মনে করি। কিন্তু জাস্ট আমি যখন স্টুডিওতে ঢুকছি তখন একাধিক যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং শিক্ষকরা তারা বলছেন যে এটাও বিতর্কের প্রয়োজনীয়তা আছে। তার কারণ আমরা যে সাধারণত মনে করি না, স্বপ্ন বা যারা র্যাগিংয়ের জন্য মারা গেল তাদের বাবা মা অনেক কষ্ট করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ানোর কথা বলেছিল। 5 তারা বিশ্ববিদ্যালয় যাদবপুর আর রইল না বা নেই, বা আমাদের চোখের সামনে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে আমরা কোনোদিন হয়তো দেখবো না সেন্টার অফ এক্সেলেন্স আর হতে। কি কি অবক্ষয় আসলে কাজ করছে এবং কার অপদার্থটা? এখানেও তৃণমূল কংগ্রেসের তার মানে অপদার্থটা?
আমার সৌভাগ্য যে আপনি প্রথমে আমাকে বলেননি আগে চান্স পেয়ে দেখা, কারণ যাদবপুর নিয়ে কোনো আলোচনা করলে আমরা প্রথমে এই বক্তব্যটা শুনি যে আগে চান্স পেয়ে দেখা। যাদবপুর পশ্চিমবঙ্গে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো প্রেসিডেন্সি হোক, যাদবপুর হোক, নিঃসন্দেহে একটা বিখ্যাত বিশ্ববিদ্যালয়, কিন্তু যাদবপুর কেন্দ্রিক যে কালচারটাকে আমরা এখন পরিচিত হয়ে গেছে জাতীয় স্তরে, প্রথমে রাজ্য স্তরে ছিল এটা, বর্তমানে জাতীয় স্তরে যাদবপুরের যে পরিচয়টা গেছে এটা কখনোই আমাদের কাছে কাঙ্ক্ষিত নয়। বরঞ্চ যাদবপুরে যে পরিচয়টা যাওয়া উচিত ছিল, উৎকর্ষতার বলুন, নিপুণতার বলুন, গুণবত্তার বলুন, সেই পরিচয়টাকে সারপ্রাস করে যাচ্ছে যাদবপুরের ভ্যান্ডালিজম, হুলিগানিজম, এই যে কালচার। আজকে যাদবপুরে যারা পড়তে যায় তারা সাধারণ ঘর থেকেই যায়, তারা দেশবিরোধী কোনো পরিবারে জন্মগ্রহণ করে না, কোনো সন্ত্রাসবাদীর ঘরে নেয় না, বা সিদ্দিকুল্লার মতো কোনো পরিবার থেকে আসে না যারা বলে এসে যে আমি পার্লামেন্টে পাশ হলো আমি সেই আইন মানব না। তারা সাধারণ ঘর থেকেই যায়, আমাদের ঘরের ছেলে মেয়ে। কিন্তু যাদবপুরে কি ইকোসিস্টেম কাজ করে যেটা সাধারণ ঘরের ছেলে মেয়েদের মধ্যে আজাদ কাশ্মীরের মানসিকতা ঢুকিয়ে দেয়, সেটা আমাদের আগে বিবেচনা করা দরকার। যতক্ষণ আমরা সেই রুট কজটাকে এলিমিনেট করতে না পারবো, ওপর কসমেটিক সার্জারি করে কোনো লাভ হবে না। সুতরাং যাদবপুরের যে ইকোসিস্টেম, যাদবপুরের সাধারণ ছেলে মেয়েকে ডিউরিং দেয়ার 10 ইয়ার, এবং খুব মজার বিষয় এখানে একটা ইন্টারেস্টিং বিষয়, তারা যাদবপুর থেকে বেরিয়ে যাওয়ার পর কিন্তু তাদের বিপ্লবী সত্তা অধিকাংশেরই শেষ হয়ে যায়। তারাই তখন বিদেশে গিয়ে ডলার ইনকাম করে বা দেশের অন্য প্রান্তে গিয়ে মোটা মাইনের কাজ করে। সেই বার্নার্ড শর কথা মতো যে ইন ইউর 20s ইফ ইউ আর নট এ কমিউনিস্ট ইউ ডোন্ট হ্যাভ হার্ট, ইন ইউর 30s ইফ ইউ আর এ কমিউনিস্ট ইউ ডোন্ট হ্যাভ হেড। তো তারা সত্যিই এটা ফলো করে, 20s-এ কমিউনিজম করে নক্সালাইট মুভমেন্টে যুক্ত হয়ে তারা বিপ্লব আনে, কিন্তু যখন 30s-এ পৌঁছায় তখন ফরগেট দ্যাট, আমার মাইনে দরকার, ফ্ল্যাট দরকার, বউ দরকার, গাড়ি দরকার, বাড়িতে সুন্দর কুকুর দরকার, এইটা। যে ইকোসিস্টেম যাদবপুরে আমাদের যুব প্রজন্মকে দিনের পর দিন ধরে ধ্বংস করে যাচ্ছে, সেই ইকোসিস্টেমকে কি করে নির্মূল করা যায় সেটা আগে প্রশাসনের ভাবা দরকার, তাহলে বাকি প্রক্রিয়া স্বাভাবিকভাবেই হয়ে যাবে। আমি প্রসূনবাবু আপনার কাছে আবার আসবো, কিন্তু তার আগে আমি কাশেম ভাই এবং মানস ভট্টাচার্য আমাদের সাথে রয়েছেন, তাদের কাছে আসতে চাই। দেখুন, খুব নির্দিষ্টভাবে একটাই প্রশ্ন, মানে আর কতটা নিচে আমরা নামবো বাংলা এবং বাঙালি হিসাবে? যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আমাদের প্রত্যেকের একটা স্বপ্ন থাকে, এবং এটাই আসলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই মাওবাদী কিছু লবি আছে তারা বলে চান্স পেয়ে দেখা। সত্যি চান্স পাওয়া যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কঠিন, কিন্তু এই চান্স পাওয়া কঠিন, ভালো উৎকর্ষের কেন্দ্র, উৎকৃষ্ট একটি কেন্দ্র, সব কিছু তো ধূলিসাৎ হয়ে যাচ্ছে। তৃণমূল কংগ্রেস বাজেট দিচ্ছে না, মাওবাদীরা যাদবপুরকে ISI এর ডেনে পরিণত করছে, এবং তার পাশাপাশি যাদবপুরের শিক্ষকরা এই সমস্ত কিছু দেখেও চুপচাপ বসে রয়েছে। মানে যাদবপুর বিশ্ববিদ্যালয়টাও বাংলা এবং বাঙালির কাছ থেকে চলে যাবে। কাশেম ভাই, এই সুন্দর সন্ধ্যায় কি খবর শোনালে ময়ূকদা। এই যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে 2003 সালে সংসদ ভবনে আক্রমণকারীর নাম হচ্ছে আফজাল গুরু। এই অতি বাম মাওবাদী টেররিস্টরা আফজাল গুরুর নামে স্লোগান দেয়, আফজাল গুরু হাম শর্মিন্দা হ্যায় তেরা কাতিল জিন্দা হ্যায়, কাশ্মীর মাঙে আজাদি, কাশ্মীর মাঙে আজাদি, মণিপুর মাঙে আজাদি, এ আজাদি ঝুটা হ্যায়। আর পশ্চিমবাংলার একজন তোষণ এবং তুষ্টিকরণ মুখ্যমন্ত্রী, নাম তার মমতা বন্দ্যোপাধ্যায়, 2005 সালে যাদবপুরের নির্বাচন হয়, পাশেই ভাই বসে আছে যাদবপুরের প্রাক্তনী। ওই নির্বাচন যখন আসে, ঠিক এদের দেওয়ালে লিখনটা তখন বোঝা যায়, নো ভোট ফর বিজেপি। আসলে CPM, SFI, অতিবাম, ঝান্ডুবাম, মাওয়িস্ট যারাই আছে সব এরা এক সূত্রে গাঁথা। নির্বাচন এলে এদের একটাই বিরোধিতা, নো ভোট টু বিজেপি। আসলে এরা বিজেপির বিরুদ্ধে। এই কাশ্মীর মাঙে আজাদি, ভারত বিরোধী স্লোগান, এটা আমরা যারা রাষ্ট্রবাদী মানুষ, আমরা যারা রাষ্ট্রের চেতনায় নিজেদেরকে উদ্বুদ্ধ করি, এটা কখনোই আমাদের পক্ষে মানা সম্ভব নয়। তাই আমি কেন্দ্রীয় সরকারের কাছে, কেন্দ্রীয় সরকারের যিনি হোম মিনিস্টার আছেন তার কাছে আমি লিখিত চিঠি দেব, দিয়ে বলবো যে যাদবপুরের হিত গৌরবকে যদি ফিরিয়ে আনতে হয়, যদি পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক হয়,
আমার দেশের মধ্যে, আমার দেশের খাবে, আমার দেশের পড়বে, খুব গোদা বাংলায় আমি বলছি, আমার দেশে লালিত পালিত হবে আর আমার দেশের বিরুদ্ধে স্লোগান দেবে, আমি একজন রাষ্ট্রবাদী মানুষ হিসাবে এটা আমার কাছে অত্যন্ত মানে দৃষ্টিকটু। ঠিক, তাই ঠিক। এখানে এই যাদবপুর ইউনিভার্সিটিতে একটা সার্জিক্যাল স্ট্রাইক হওয়া উচিত। আর এই আমি আপনার মাওয়িস্ট, কাছে আসবো, কিন্তু একদম। কিষাণজি কিংবা মাওয়িস্ট আর এই তৃণমূল কংগ্রেস, এদের মধ্যে তফাৎ নেই। এরা মুদ্রার এপিঠ ওপিঠ, এরা সব এক। নির্বাচন এলে এদের শুধু স্লোগান থাকে বিজেপির বিরোধিতা কিন্তু করা। ইনস্টিটিউট- আর যাদবপুর ইনস্টিটিউট অফ ইউনিভার্সিটির এমিনেন্স শিক্ষা যাদবপুর ব্যবস্থাকে বিশ্ববিদ্যালয়ে তৃণমূল থাকলো কংগ্রেস না। এবং মাওয়িস্টরা ধ্বংস করেছে। যাদবপুরের হিত গৌরব ফিরিয়ে দিতে হবে, বাঙালির সত্তা ফিরিয়ে দিতে হবে। যাদবপুরে অবিলম্বে সার্জিক্যাল স্ট্রাইক করে এই দেশদ্রোহীদের আমি ধ্বংস পিসিআর কে করতে বলবো, হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।